মানে সামনে একটা, ভিতরে একটা, মুখে একটা, ভিতরে একটা, এরকম না। অন্তরটা পরিষ্কার, সে শির থেকে পরিষ্কার করছে, কুকুরের থেকে পরিষ্কার করছে, হিংসা থেকে পরিষ্কার করছে, বিদ্বেষ থেকে পরিষ্কার করছে, তওবা করে সমস্ত গুনাহ থেকে অন্তরকে পরিষ্কার করছে, জুলুম থেকে অন্তরকে সে পরিষ্কার করতে পারছে, সে আল্লাহ তাআলার কাছে। আসল হলো অন্তরের পবিত্রতা। আজকে আমাদের সমস্ত চিন্তা ভাবনার মধ্যে মাখলুক আর আসবাব, মাখলুক আসবাবকে বাইরে করতে হবে। যেমন হাদিস আসছে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা গরিবদের, গরিব একেবারে গরিব যারা মিসকিন, কিছুই নাই, দুনিয়ার মধ্যে বাহ্যিক কোনো সম্মান নাই, কারণ আসবাব নাই, আসবাব নাই তো মানুষ সম্মান করে না। কারণ সম্মানের মাপটাকে তো আমি এখলাস বানাই নাই, আল্লাহর কারণে সম্মান করি না, আসবাবের কারণে সম্মান করি, তো তার কোনো সম্মান নাই, বাহ্যিক ভাবে সম্মান নাই, সম্মান করি না। অথচ নবীজি বলছেন, দেখো গরিবদেরকে তোমরা খুব সম্মান করো, তাদেরকে খুব মহব্বত করো, তাদের সঙ্গে উঠা বসা করো, কারণ তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় সম্পদ দান করছে। কি সম্পদ? ওই নবীজি বলতেছেন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা গরিবদেরকে একত্র করবেন, একত্র করে আল্লাহ তাআলা উজর পেশ করবেন। স্বাভাবিকভাবে ছোট কোন ভুল করলে বড়র কাছে, বড়র সামনে এসে উজর পেশ করে, যে আমার এই ভুল হয়ে গেছে, আমি এটা করতে পারি নাই, আমার এটা কমতি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে গরিবদেরকে একত্র করবেন, গরিব দিনদারদেরকে একত্র করবেন, একত্র করার পরে স্বয়ং আল্লাহ তাআলা গরিবদের সামনে আল্লাহ তাআলা উজর পেশ করবেন। আল্লাহ তাআলা বলবেন, দেখো বান্দা, তোমাদেরকে দুনিয়াতে আমি গরিব রাখছিলাম, তোমাদের দিলের মধ্যে আকাঙ্ক্ষা দিয়েছিলাম, কিন্তু ওই আশা আর আকাঙ্ক্ষা অন্তরে দাফন হয়ে গেছে, সবকে পুরা করতে পারো নাই। তোমরা সবর করছো, মানুষকে অনেক কিছু দান করছে, তোমরা দেখছো ভোগ করতে পারো নাই, সবর করছো। তোমরা এটা মনে করো না তোমাদেরকে দুনিয়াতে যে আমি গরিব রাখছিলাম, এই কারণে গরিব রাখি নাই যে তোমরা আমার কাছে অপদস্থ ছিলা, নাদাম ছিলা, কম দামি ছিলা, এই কারণে তোমাদেরকে গরিব রাখি নাই। তোমাদেরকে গরিব রাখছিলাম এই কারণে আজকে হাসরের ময়দানে তোমাদেরকে আমি একটা অনেক বড় মর্যাদা, এক অনেক বড় ইজ্জত দান করব, এই কারণে গরিব রাখছিলাম। আজকে এই ইজ্জত তোমাদেরকে দান করতেছি, যাও তুমি যাকে ইচ্ছা তাকে ধরে জান্নাতে নিয়ে যাও। নবীজি বলতেছেন, আমাকে তালাশ করো, আমাকে গরিবদের মধ্যে তালাশ করো, দুর্বলদের মধ্যে তালাশ করো, দুর্বলদের মধ্যে তালাশ করো। নবীজি বলতেন, হাদিসে আসছে কাল হাসরের ময়দানে যখন এমন বিভীষিকাময় অবস্থা, যখন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। হাদিসের কিতাবে আছে জাহান্নামকে টাইনা আনা হবে হাসরের ময়দানে, এবং জাহান্নামের যে সাপ আর বিচ্ছুকে ছেড়ে দেওয়া হবে, এমন সাপ আর বিচ্ছু হবে ওই সাগরের মধ্যে, ঘামের সাগরের মধ্যে আবহাওয়া কাঁপে, আর ওদের সাপ আর বিচ্ছু ঠোকর দেবে, এক একটা ঠোকর এটার 20-40 বছর পর্যন্ত একটা ঠোকরে বিষ চলতে থাকবে। ওই সময় হাসরের ময়দানে এক বিশেষ বেশ কিছু এলান হবে। একটা এলান হবে এটা যে দুনিয়ার মধ্যে কারা গরিব মিসকিন, ফকির মিসকিন, দুর্বল যারা ছিল তাদেরকে সম্মান করত, কারা ছিল, তারা উঠো, গরিবদেরকে সম্মান করত, মিসকিনদেরকে সম্মান করত, তারা উঠো, তারা উঠবে, তারা দাঁড়াবে, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা সরাসরি জান্নাতে চলে যাও। এই একটা গোলাপ তবকা,
গরিবের উপর মেহনত করতে মন চায় না। আর এর তো আসল সম্পদ। দিন মানার জন্য, দিনের মেহনত করার জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন, সবচেয়ে বড় যোগ্যতা সবরের যোগ্যতা। গরিবদের তো সবর 24 ঘন্টা তারা সবর করে। দেখা একজন গাড়িতে চলতেছে, এসির মধ্যে আছে, সুন্দর পোশাক করতেছে, কাউ সবাই সালাম পাইতেছে, সে না খাইতে পারতেছে মনের চাহিদা অনুযায়ী, না পড়তে পারতেছে মনের চাহিদা অনুযায়ী, সফর করতেছে, বাজারে যাইতেছে, দেখাতে গোস্ত নিয়ে যাইতেছে, 5 কেজি গোস্ত কিনা যাইতেছে, সে দেখতেছে, বুকের আশা বুকিয়ে রাখতেছে, সফর করতেছে। কুরবানির সময় সবাই বড় বড় গরু নিয়ে যেতেছে, সে দেখতেছে, মনের চাহিদা, সফর করতেছে। এই সফর তকদিরের মেহনত, দিনের মেহনত, দিন এবং দিনের মেহনত সবচেয়ে বড় যোগ্যতার সফর। আল্লাহ তাআলা সফর গরিবদেরকে দিয়ে রাখছেন। দিনের মেহনত জন্য তারা সবচেয়ে বড় যোগ্য, তাদের উপর মেহনত করা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। গরিবদের মধ্যে দিনের মেহনত করার জন্য আরেকটা যোগ্যতা লাগে। দিনের মেহনতের জন্য একটা অনেক বড় যোগ্যতা, সেগুলো সাদিকি, সাদা সিধা জিন্দেগি। নবীজি সাদিকি ছিলেন, সাহাবারা সাদিকি জিন্দেগি ছিলেন। আভিজাত্য, চাকচিক্য, এগুলো সাহাবাদের দিন থেকে বাইরে ছিল, পছন্দ করতেন না। সাদিকি একটা দিন জিন্দেগি লাগে। এটা হলো দিনের মেহনতের জন্য একটা অনেক বড় যোগ্যতা। আল্লাহ তাআলা গরিবদেরকে সাদিকি বানিয়েছে। নবীজি বলছেন হাদিসে আছে যে আল্লাহ দোয়া করছে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে মিসকিনের হালাতে রেখো, আর যখন মারা যাবো আল্লাহ মিসকিনের হালাতে আমাকে মৃত্যু দান করো। আর আল্লাহ কাল হাসরের ময়দানে মিসকিনদের কাতারে আমাকে উঠায়। দিনের মেহনত করার জন্য আরেকটা অনেক বড় যোগ্যতা আছে। সেই যোগ্যতা হইল লাগে যেটা হলো কি কষ্ট সহিষ্ণু, জাফাকাশী, কষ্ট সহিষ্ণু হতে হবে। আল্লাহ তাআলা গরিবদেরকে গোলামদের এই যোগ্যতা দিয়ে দিয়েছেন। তারা কষ্ট সহিষ্ণু, কষ্ট করতে পারে তারা, যেটা দিনের মেহনতের জন্য সবচেয়ে জরুরি, অনেক জরুরি একটা গুণ। আল্লাহ তাআলা গরিবদেরকে গুণ দিয়ে দিয়েছেন। দিনের মেহনত করার জন্য আরেকটা অনেক বড় যোগ্যতা লাগে। দিন মানার জন্য, দিনের মেহনত করার জন্য, সেটা বিনয়। আল্লাহ তাআলা গরিবদেরকে বিনয়ী বানাইছেন। ওরা বিনয়, স্বভাবগতভাবে ওনারা বিনয়। এই জন্য হলো গোলাবাদের উপর যে মেহনত করবে, সে যেমন দিনকে সবচেয়ে বড় নুসরত করলো, সে সাথে সাথে ওই দিন সবচেয়ে বেশি জিন্দা হবে। ওই গরিবের উপর যখন মেহনত হবে, তাদের কুরবানি হবে, আল্লাহ তাআলা বাইরে তাদের কুরবানি হবে, তাদের ঘরের মধ্যে কুরবানি হবে, সন্তানের মধ্যে কুরবানি হবে, খাওয়ার কুরবানি হবে। রিক্সা চালায় সে, গরিব একজন, সে চলে গেছে আল্লাহর রাস্তায়, ঘরের মধ্যে খাবার নাই ঠিক মতো, ওই মাও কান্দে, সন্তানও কান্দে, বাবাও কান্দে, এক কুরবানি চলবে। এই কুরবানির কারণে আল্লাহ তাআলা বাতিলকে ধ্বংস করে হেদায়েতকে জিন্দা করবেন। গরিবদের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত জিন্দা হওয়ার, দিন জিন্দা হওয়ার এক অনেক বড় মাধ্যম বানাইছেন গোলাবাদ তবকা। এই জন্য ভাই আমাদের অনেক বড় এক জিম্মাদারি গোলাবাদ তবকার উপর মহব্বতের সাথে, ইজ্জতের সাথে নিজে মুহতাজ হইয়া গোলাবাদের উপর আমরা মেহনত করব। ঠিক আছে ইনশাআল্লাহ। গোলাবাদ তবকা আরো অনেক আছে, শোনা বলার সময় নাই। একটা আমরা একটু সাধারণ আলোচনা করলাম। গোলাবাদ তবকা তারা অনেক উঁচু এক তবকা। এই তবকার উপরে মেহনত করলে তাদের যে যোগ্যতা আছে, এই যোগ্যতার কারণে দিন জিন্দা হয়ে যাবে। সবাই করবেন ইনশাআল্লাহ। আরেকটা তবকা হলো যে তবকাটাকে আল্লাহ তাআলা এটাকে বিশেষ তবকা বানাইছে। নবীজি বিশেষভাবে বলছেন, যেটা হিসাব বিশেষভাবে নেওয়া হবে। যেই তবকার সাথে সমাজ আর দুনিয়া, এই পৃথিবী, সমস্ত হয় উন্নতি না অবনতি নির্ভর করতেছে। ওই তবকাটা হইল কি ছাত্র নওজোয়ানদের তবকা। এমন তবকা যেমন একটা জমিন, এই তবকা একটা জমিনের মতো।
জমিনের মধ্যে যদি মেহনত করা হয়, গাছ লাগানো হয়, মেহনত করা হয়, আবাদ করা হয়, এই জমিনটা দামি হয়, এটার মধ্যে গাছ হয়, এটার মধ্যে ফল হয়, এটার মধ্যে ফুল হয়, ফলটা পাকে, এটা দামি হয়, ওই জায়গাটা দামি হয়, জমিনের উপর যদি মেহনত হয়, জমিনটা দামি হয়, আবাদ হয়। আবার জমিনের উপর যদি মেহনত না হয়, এটার মধ্যে আবর্জনা হয়, এটার মধ্যে সাপ বিচ্ছ হয়, এটার মধ্যে আস্তে আস্তে বাঘ বল্লভ আসে। তো জোয়ান তবকাটা হলো এমন তবকা, এই তবকার উপর যখন মেহনত হবে, দিন পাবে, আল্লাহকে চিনবে, তখন এই তবকার মধ্যে এমন ভালাই চিন্তা হবে, সে নিজেও ভালো হবে, তার দ্বারা সমাজের মধ্যে ভালাই ছড়তে থাকবে। আর জোয়ান তবকার উপর যদি দিনের মেহনত না হয়, সে এমন খারাপ হতে থাকবে, তার মধ্যে খারাপই গুণ আসতে আসতে এরকম ভাবে জানোয়ারের গুণ তার মধ্যে আসবে, এবং জানোয়ারের খারাপ সে হবে, তার দ্বারা সে নিজেও ধ্বংস হবে, তার দ্বারা সমাজ আর মানুষও ধ্বংস হবে। নওজোয়ান তবকা, ছাত্র নওজোয়ান তবকা হলো এটা আগুনের মতো। আগুন কেমন প্রয়োজন আগুন। আজকে আমরা ভাত খাবো, আগুনের প্রয়োজন। তরকারি রান্না করব, আগুনের প্রয়োজন। পানি গরম করব, আগুনের প্রয়োজন। মিল ফ্যাক্টরির দরকার, আগুনের প্রয়োজন। যত খায়ের যত কিছু আছে, স্টিল ফ্যাক্টরি, আগুনের প্রয়োজন। স্বর্ণকে পবিত্র করতে হবে, আগুনের প্রয়োজন। স্বর্ণ থেকে খাদকে বাইর করতে হবে, আগুনের প্রয়োজন। আগুন এমন এক জিনিস, আগুন ছাড়া চলে না, এর খায়ে এর ভালায়ের শেষ নাই। কিন্তু আগুন যদি খারাপ জায়গায় যদি ব্যয় হয়, আগুনের মধ্যে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। আগুন দ্বারা ঘর পুরো ছারখার হয়ে যাবে, এলাকা পুরো ছারখার হয়ে যাবে, টাকা পয়সা পুরো ছারখার হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। নওজোয়ান তবকা, ছাত্র নওজোয়ান তবকা হলো এমন একটা তবকা, এই তবকার কারণে হয় দিন দুনিয়ার মধ্যে জিন্দা লাভ করবে। এদের মধ্যে এক যোগ্যতা আছে, এরা সমাজকে পরিবর্তন করতে পারে, সমাজকে পরিবর্তন করার যোগ্যতা আছে। এরকম ভাবে পরিবেশকে পরিবর্তন করার এক যোগ্যতা আছে। আবার এদের মধ্যে আছে পরিবেশকে বিজ্ঞানের এক যোগ্যতা আছে, সমাজের মধ্যে ভালাইকে ধ্বংস করার একটা যোগ্যতা আছে, খারাপ জিনিস জিন্দা করার একটা যোগ্যতা আছে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, হাদিসে আছে জাতীয় নবী বলছেন জাতীয় যে আমাকে আল্লাহ তাআলা নওজোয়ানদের দ্বারা আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি। নওজোয়ানদের মধ্যে দিনকে সাহায্য করার এক বিরাট বড় যোগ্যতা লুকায়িত আছে। একটা বীজের মধ্যে যেমন হাজার হাজার লক্ষ লক্ষ গাছ, ফল আর ফুল লুকায় আছে, একটা ছাত্র নওজোয়ানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি খায়ের আর ভালাই দিন জিন্দা হওয়া একটা ছাত্র আর নওজোয়ানের মধ্যে লুকায় আছে। নবী যখন মক্কা থেকে যখন মদিনায় আসবেন, হিজরত করে আসবেন, মদিনাবাসীদের মধ্যে কিতাবে আসছে প্রত্যেক দিন 500 করে নওজোয়ান, 500 নওজোয়ান নবীজিকে ইস্তেকবাল করার জন্য মদিনার যে প্রবেশদ্বার প্রত্যেক দিন চলে আসতো, সারাদিন থাকতো নবীজিকে ইস্তেকবাল করার জন্য। দিনকে গ্রহণ করার যোগ্যতা আল্লাহ তাআলা এরকম নওজোয়ানদের দিয়ে দিয়েছে। যখন নওজোয়ানরা দিনকে গ্রহণ করবে, তারা দিনের জন্য অনেক বড় কুরবানি করেওয়ালা, দিনকে ইস্তেকবাল করেওয়ালা, দিনকে জিন্দা করেওয়ালার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে রাখছে। আল্লাহ তাআলার কাছে এই কারণে জওয়ানের মূল্য, বিশেষ মূল্য। কাল হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন করা হবে, যে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত প্রথম বিন্দু মাত্র আগে বাড়তে পারবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন যেমন কি, সারাটা জীবন কোন কাজে ব্যয় করছো? সারা জীবনের মধ্যে তো যৌবনকালও আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বুঝাইতেন, আল্লাহ তাআলার কাছে বিশেষ মূল্য রাখে হলো ছাত্র নওজোয়ান বয়সটা, যৌবনকাল আল্লাহ তাআলার কাছে বিশেষ মূল্য রাখে। এই কারণে হাসরের ময়দানে দ্বিতীয় প্রশ্ন যেটা করা হবে, যে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত প্রথমটা বিন্দু পরিমাণ আগে বাড়ানো যাবে না। সেই প্রশ্ন হলো, তোমার জওয়ানকাল, তোমার যৌবনকাল কোন কাজে তুমি ব্যয় করো? জওয়ানি দ্বারা হয়তো জিন্দেগি বনবে,
অথবা জোয়ানি দ্বারা হলে জিন্দেগি ধ্বংস হবে, জোয়ানি ব্যয় করা দ্বারা হয়তো সমাজের মধ্যে দিন চিন্তা হবে, অথবা জোয়ানির কারণে সমাজের মধ্যে বাতিল চিন্তা হবে। এই জন্য ভাই, জোয়ান ছাত্র নওজোয়ান তবকা, এটা হলো আমাদের সবচেয়ে বড় একটা তবকা, সবচেয়ে দামি তবকা, সবচেয়ে দামি তবকা। কারণ আমার এলাকার মধ্যে কয়েকজন ছাত্র আছে, কয়েকজন নওজোয়ান আছে। শুধু ছাত্র নওজোয়ান আমাদের মুরব্বীরা কাকের হিসাব করে দেখছেন 4 কোটি ছাত্র নওজোয়ান আছে বর্তমানে, এখন 4 কোটি, মানে 20 থেকে 25% বাংলাদেশের জনসংখ্যার হলো ছাত্র নওজোয়ান। এদের উপর মেহনত করা, এদের উপর মেহনত করা, এদেরকে মহব্বত করা, এদের দিলকে নেওয়া, এদের সাথে সম্পর্ক করা, এদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দেওয়া, এদেরকে দিনদার বানানো, এদেরকে দায়ী বানানো, এদেরকে জিন্দেগির উদ্দেশ্যকে বোঝানো, এদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়া, নবীর কামের সাথে সম্পর্ক করায় দেওয়া, সারা দুনিয়ার জন্য এদেরকে প্রস্তুত করানো, সারা দুনিয়ার জন্য এদেরকে এরকম ভাবে এদের দিলের মধ্যে একটা আগুন জ্বালায় দেওয়া, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের জিম্মাদারি। এই তবকা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাদিস আসছে তো, যৌবন একটা উন্মাদনা, এটা উন্মাদনা। হয় সে আল্লাহর পাগল হবে, নাহলে সে কিন্তু ভালোর পাগল হবে, তা নাহলে সে কিন্তু খারাপের পাগল হবে। হয় সে ভালোর পাগল হবে, দিনের পাগল হবে, দিনের মেহনতের পাগল হবে, খায়ের পাগল হবে, ভালোর পাগল হবে। একটা ছেলে দিনের পথে আসা মানে একটা জাতি দিনের পথে আসবে, একটা ছাত্র নওজোয়ান দিনের পথে আসা মানে একটা জাতি দিনের পথে আসবে। সে চেষ্টা করবে তার বাবার ভিতরে দিন আনার জন্য, সে চেষ্টা করবে তার মার ভিতরে দিন আনার জন্য, সে চেষ্টা করবে তার যখন বিবি হবে বিবির মধ্যে দিন আনার জন্য, সে তার সন্তান দিন আনার জন্য চেষ্টা করবে, সমাজে দিন আনার চেষ্টা করবে, যে কলেজ ভার্সিটিতে গেলে দিন অনুযায়ী আনার, নিজে দিনের উপর চলার, দিন চিন্তা করার চেষ্টা করবে। তার দ্বারা ভালাই শুধু চলতেই থাকবে আর প্রস্ফুটিত হইতেই থাকবে। এই জন্য এই তবকাটা হলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা তবকা, খুবই গুরুত্বপূর্ণ একটা তবকা। যেমন 500 টাকা নোটের মধ্যে যেমন 100 টাকাও আছে, 50 টাকাও আছে, 10 টাকাও আছে, 5 টাকাও আছে, 1 টাকাও আছে। ছাত্র নওজোয়ান এই তবকার মধ্যে সত্তরের খায়ের লুকায় আছে, এদের সাথে সবাই জড়িত। কি করছে ছাত্ররা যেটা করে ওটাই সমাজে চিন্তা লাভ করে, ওইটাই সমাজে একটা প্রচলন হয়ে যায়। এই জন্য এদের জেহেনকে ঠিক করা, এদের সামনে আসল আল্লাহ তাআলার রুবুবিয়তকে তাদের সামনে পেশ করা, জীবনের কামিয়াবির পথ কোন দিকে এদের সামনে ঠিক করা, এদের সঙ্গে সম্পর্ক করা, বোঝানোর চেষ্টা করা এবং এদেরকে মহব্বত করা, হাকিকতকে সত্যকে বোঝানোর চেষ্টা করা। তা না হলে জীবন ধ্বংস হয়ে যাবে। যদি এই সত্য পথকে তারা ধরে জীবনকে কামিয়াবি দান করবে। দেখেন ভাই, আমাদের নবীর যে জিন্দেগি, তার চেয়ে উত্তম জিন্দেগি, আমার নবীর যে শিক্ষা, তার যে উত্তম শিক্ষা আর কি হইতে পারে। নবীজির কাছে এক সাহাবা বলতেছিলেন, আমি নবীজির মুখের মধ্যে না হইলেও আমি 70 বার হইলেও থুতু নিক্ষেপ করছি, কিন্তু নবীজি এতবার আমি থুতু নিক্ষেপ করছি, কিন্তু নবীজি একবারও আমাকে এই থুতু নিক্ষেপ করার জন্য না কোনো বদদোয়া করছেন, না আমাকে গালি দিয়েছেন। উনি এটার বিপরীতে আমার জন্য হেদায়েত আর মাগফিরাতের দোয়া করছেন। কত উচ্চ মানুষ হইতে পারে, কত ভালো মানুষ হইতে পারে। ওদের জেহাদের মধ্যে নবীদের মাথার মধ্যে লোহার কর ঢুকে গেছে, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, মুখটা ফেতলায় গেছে, পুরা শরীর থেকে রক্ত জারি হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। জ্ঞান যখন ফিরছে তখন সমস্ত ব্যথা তুঙ্গে
ওই অবস্থায় সাহাবারা পেরেশান অবস্থা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর জন্য বদদোয়া করেন। এত বড় দয়ার নবীকে তারা আঘাত করলো, এদের জন্য আর কিভাবে ভালাই থাকতে পারে? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের জন্য বদদোয়া করেন। নবী ওই অবস্থায় উম্মতের জন্য বদদোয়া না করে বলতেছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে আপনি মাফ করেন। কোথাও আছে আল্লাহ আমার কওমকে আপনি হেদায়েত দান করেন, এরা বুঝে না। কি পরিমাণ ভালো মানুষ হইতে পারে। নবীজি বলতেছেন, দেখো, তোমার যদি কোনো কাফের মুশরিকের সাথে তুমি যদি কোনো জুলুম করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে ওই কাফেরের পক্ষ হইয়া তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিব। কি শিক্ষা নবী! আজকে নবীজির জীবন আমার সামনে নাই, যুবকের সামনে নবীর জীবন নাই, যুবকের সামনে সাহাবাদের জীবন নাই। সাহাবাত মাইনা নবীর সংস্পর্শে দেখা কি হয়েছিলেন? ঘরের মধ্যে খাবার নাই, বিবির ঘরের কাছে খাবার নাই, সন্তানের কাছে খাবার নাই, সবাই ভোকা, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। এই অবস্থায় একটা বকরির মাথা হাদিয়া স্বরূপ আসছে। আসার সঙ্গে সঙ্গে এই প্রচন্ড ক্ষুধার্ত, প্রচন্ড প্রয়োজন, প্রচন্ড জরুরত, এই অবস্থাতেও উনি নিজের জরুরত পুরা না করে পাশের ভাইকে, প্রতিবেশী ভাইকে আমার চাইতেও বেশি ভোকা মনে করা নিজে এই প্রয়োজন মুহূর্ত নিজে না খায়া পাশের ঘরে পৌঁছে দিতেছে। পাশের ঘরের একই অবস্থা, সেও নিজের প্রয়োজন পুরা না করা তার পাশের ঘরে পৌঁছায় দিতেছে। এর 7 ঘর ঘুরে আসা, প্রথম যে ঘর থেকে দেওয়া হয়েছিল ওই ঘরে চলে আসছে। কেমন মানুষ হতে পারে? আজকে নিজে লাভ করলে খুব খুশি হয়ে যায়, ব্যবসায় খুব লাভ হয়েছে, আরেকজন লাভ করাই দিলে খুশি হই না, নিজে পাইলে খুশি হয়ে যায়, দিলে খুশি হই না। এ কোন মুসলিম আমরা? কোন জিন্দেগি আমাদের? পাওয়ার মধ্যে শান্তি, দেওয়ার মধ্যে শান্তি নাই। ইসলাম শিখেছে দেওয়ার মধ্যে শান্তি। নবীজি একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসেন, একটা বকরি জমা করা হয়েছিল। আয়েশা বলে যে, আয়েশা, গোশতের কি পরিমাণ আছে? বলে অল্প একটু পরিমাণ। বললো সামনের কাঁধের অল্প একটু আছে, একটা কাঁধ অল্প একটু আছে, আর সব বিলাই দিচ্ছেন। নবীজি বললেন যে, এইটুকুই নাই। তুমি যে বলে এইটুক আছে, এইটুকুই নাই, আর বাদ বাকি যেটা দিয়ে দিছ ওইটাই আছে। এই জন্য কৃপণতা, সন্দেহ ঠিক আছে। আর নবীজি বলতে, যার মধ্যে সন্দেহ আছে সে কোনদিন জান্নাতে যেতে পারবে না, আর যার একের মধ্যে কোনো সন্দেহ নাই সে কোনদিন জাহান্নামে যেতে পারবে না। উম্মতকে কে পথ দেখাবে? এই নওজোয়ানকে কে পথ দেখাবে? তার সামনে আদর্শ কে উপস্থাপন করবে? আমাদের জিন্দেগি দ্বারা, আমাদের জবান দ্বারা, আমাদের দিল দ্বারা, আমাদের মহব্বত দ্বারা, আমাদের জানমাল দ্বারা এই যুবকদেরকে মহব্বত করা, যুবকদের সম্পর্ক আল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে, আখিরাতের সঙ্গে করাইতে হবে। এটা আজম করে নেই আমরা, এটা আজম করে নেই। এই ছাত্র নওজোয়ান, এটা আমার দিলের কলিজার টুকরা, কলিজার টুকরা। এদের মাধ্যমে দিন ছড়বে, এদের মাধ্যমে দিন জিন্দা হবে, এরা আমাদের সৎকায় জারিয়া হবে, এর দ্বারা সমাজে বাতিল বিটা হক জিন্দা হবে। এই জন্য আমাদের সমাজের মধ্যে যে একটা ছাত্র আর নওজোয়ানের তবকা আছে, এই তবকাটা আমাদের নিয়মিত মেহনতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে, গুরুত্বপূর্ণ অংশ। এই যে এখন হইতেছে এইচএসসি পরীক্ষা হচ্ছে, এই ছেলেগুলোই তো কেউ ভার্সিটিতে ভর্তি হবে, কেউ মেডিকেলে ভর্তি হবে, কেউ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে, কেউ বা ব্যবসা করবে,
কেউ বা রাজনীতিবিদ হবে, কেউ বা কেউ কোনো না কোনো কিছু হবে, সমাজপতি হবে, এলাকাপতি হবে, রাজনীতিবিদ হবে, কেউ না কোনো কিছু হবে। এদের ভিতরে যদি দিনকে যদি এদের ভিতরে যদি দিনের আর দিনের ম্যাচের মধ্যে যদি দেওয়া যায়, তো এরা যেখানেই যাবে সেই জায়গায় দিন নিয়ে তারা ছুটবে। এখন যদি বলা হয় আমার এলাকার মধ্যে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কয়জন, জানা নেই। অনার্স পরীক্ষা দিচ্ছে কয়জন, জানা নেই। আমি ব্যবসা করতে বসছি, আমার দোকানের মধ্যে কি মাল আছে এটি আমার জানা নাই, কি ব্যবসা করব? যেই মালের দাম সবচেয়ে বেশি ওই মালের খবরই আমার জানা নাই। আমার দোকানের মধ্যে বহুত মাল আছে, কিন্তু যেই মালটার দাম সবচেয়ে বেশি এই মালটাই আমার জানা নাই। মালটা এমন ভাবে রাখা আছে যে মালটা চুরি করে নিয়ে যাবে। এই জন্য ভাই এটা আমরা কি আজম করে নেই। যেমন এখন আমাদের একটা পরামর্শ হয়েছে, আমরা চেষ্টা করব এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে, এখন পরীক্ষা চলতেছে, বিশেষ করে এখন নগদ যে টাকা যারা আসতেছে এইচএসসি পরীক্ষার্থী যারা আছে, আমরা আগে আজম করে নিই আমাদের এলাকায় যত এইচএসসি পরীক্ষা দিতেছে সবার সাথে আমরা একটা সম্পর্ক করবো। এখন পরীক্ষা চলতেছে, একটু বাসায় খোঁজ নেই, বাবা তুমি আমাদের এলাকার মধ্যে আমাদের একটা সম্মান, তোমার শরীর ভালো আছে, পড়াশোনা কেমন হয়েছে, মহব্বত করে তাকে তার দিলটাকে জয় করে নেই। পরীক্ষা হইতেছে, পরীক্ষার মধ্যে দুটা কলম একটু হারিয়ে দেই, দরকার পরীক্ষার মধ্যে খাবার না একটু বাচ্চা একটু পৌঁছাই দেই। তার আব্বা আম্মাকে বাবাকে জিজ্ঞেস করি আপনার ছেলে বা পরীক্ষা কেমন হইতেছে, কোনো কিছু হইলে আমাদেরকে বলবেন, একটা সম্পর্ক করি। রিটেন পরীক্ষা শেষ হলে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে, এর মাঝখানে আমরা আমাদের এলাকার বিশেষ করে আমরা হালকা ভিত্তিতে সমস্ত এইচএসসি ছেলেদেরকে আগে দেখা সাক্ষাৎ একটা জোর করি, সবাইকে একত্রে জোর করা, ভালোভাবে খাওয়া দাওয়া করাবো, করে একটু কথাবার্তা আমরা বলি, এরকম ভাবে মহব্বত করা কথাবার্তা বললা সবাইকে আমরা কমপক্ষে এখন যেহেতু তারা কোচিং করবে তারপরে ভর্তি হবে, ওটা পরে এই মুহূর্তে আমরা কি করে তাদেরকে কম যেহেতু পড়াশোনা ভালোভাবে করতে হবে, সবাইকে আমরা 10 দিনের জন্য আল্লাহ রাস্তায় নেওয়া যাওয়ার জন্য তশকিল করে নিয়ে যাবো, চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। কেন ওরা রাজি হইল আমরা পুরান সাথে তো না, তাহলে হবে। আমরা আমাদের হালকায় প্রত্যেকটা হালকা ময়মনসিংহে 610টা হালকা আছে, 610 হালকাতেই আমরা যদি চেষ্টা করি প্রত্যেক হালকায় যদি আমরা এইচএসসি ছেলেদেরকে একত্র করি, কথাবার্তা বলে মহব্বত করে 10 দিনের জন্য তৈরি করে নগদ 10 দিনের জন্য তৈরি করা হলো, হইতে পারে তারা মনে করতে পারে যে ঠিক আছে রিটেন আর প্র্যাকটিক্যালের মাঝখানে 10 দিন লাগাইতে পারে। যদি দেখা যায় না এটাতে সুবিধা হয়েছে প্র্যাকটিক্যালের পরে 10 দিন লাগাবো, 10 দিন লাগাইলো, তাদের সম্পর্ক হয়ে গেল। তারপরে তারা ভর্তি পরীক্ষা দিবে, তাদের নিয়মিত যোগাযোগ থাকবে, ভর্তি হয়ে গেল, ভর্তি কোথাও চান্স হয়ে গেল, আর ওই জায়গায় ভর্তি হওয়া পর্যন্ত মাঝখানে সবার কমপক্ষে এক চিল্লার সুযোগ সবারই, ওইটুক সময় তাদেরকে আমরা চিল্লায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা একটা মোটামুটি একটা পদ্ধতি, আরো আপনারা গভীরভাবে মেহনত করবেন, এই কাজটা করবেন সবাই ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে এইচএসসি ছেলেদের নিয়ে মেহনত করবো, আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ তবকা আমাদের ছাত্র নওজোয়ান তবকা, ছাত্র নওজোয়ান আছে। ছাত্রদের যদি চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যাবে। এটার জিম্মাদারি আমাদের, আমরা এটার জিম্মাদারি। এরকম ভাবে আরো তবকা আছে। আমরা যে সমাজে বসবাস করি সব ধরনের তবকায় আমাদের সমাজের মধ্যে আছে। খাওয়াজ তবকা আছে। নবীজি এমন এক নবী সবাইকে ইজ্জত দেওয়া শিখাইছেন। গরিবকে যেমন ইজ্জত করতে বলতেছেন, একবার নবীদের কাছে আইসা এক সাহাবা বলতেছেন তার ভাই নবীদের কাছে পড়ে থাকে, কাজ কাম করতে পারে না, এত দুর্বল, কাজের প্রতিও এত পারে না, শরীর দুর্বল, নবীদের কাছে থাকে পড়ে থাকে। তো তার ভাই নবীদের কাছে আসছেন,
আয়সা তার ভাইয়ের কথা বলতেছে, এই ছেলে আমার এই ছোট ভাই, সে তো বসে কোনো কাজ করে না, কোনো কিছু করে না। তো নবীজি বললেন, তার বড় ভাইকে বললেন, দেখো তোমাদের রিজিক এর বরকতে দেওয়া হইতেছে, তোমাকে সাহায্য এর বরকতে করা হইতেছে। এক হাদিস নবীজি বলেন, তোমাদের দুর্বলদের কারণে তোমাদেরকে সাহায্য করা হয়, তোমাদের দুর্বলদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। আমরা যাদের সম্মান করি, ছোটদেরকেও সম্মান করতে হবে, বড়দেরকেও ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, উলামায়ে কেরামদের তাজিম করতে হবে। আমাদের সম্মান করা শিখাইছে, সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা ঠিক না, সম্মান করব। নবীজি শিখাইছেন সবাইকে সম্মান করা। হাতেম তাই আরবের বিখ্যাত দানবীর ছিলেন। নবীজির যখন তাদের সাথে যখন জিহাদ হইল এবং তারা যুদ্ধবন্দী হয়ে গেল, তো হাতেম তাই যে কন্যা সাফওয়ানা, সেও বন্দিনী হইল। যখন বন্দিনী হইল, তখন সমস্ত বন্দির মাঝখানে সেও, তো সে বলতেছে নবীজি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম সাফওয়ানা, আমি হাতেম তাই কন্যা সাফওয়ানা। নবীজি বললেন যে তুমি আরবের বিখ্যাত দানবীর ছিল সে হাতেম তাইয়ের কন্যা? জি, আমি সে হাতেম তাইয়ের কন্যা। এরা মুশরিক সবাই। নবীজি হাতেম তাই ভালো মানুষ ছিল, তার কারণে সম্মান করে বলতেছেন তুমি সেই বিখ্যাত দানবীর হাতেম তাইয়ের কন্যা। তার সম্মানে নবীজি কি করলেন? সমস্ত বন্দীদেরকে মুক্ত করে দিলেন। এটা দেখার সঙ্গে সঙ্গে সাফওয়ানা ভাবলো, ইনি তো নবী ছাড়া আর কেউ না, যার দিল এত সমুদ্রের মতো উদার, আকাশের মতো উদার, যার দিল এত নরম, এত উদার, নবী ছাড়া আর কেউ হইতে পারে না। তো তার যে ভাই আছে আদি ইবনে হাতেম তাই, সে তখন পালাই গেছে। তো এই বোন ভাবলো যে আমার ভাই সে যদি নবীর কাছ থেকে সংস্পর্শে না আসে, তাতে সে তো সমস্ত খায়ের থেকে বঞ্চিত হয়ে যাবে। সে তার ভাইয়ের খোঁজে রওনা দিল। তো ভাইকে যখন পাইল, ভাইকে বললো যে দেখো, উনি তো বাদশা না, উনি তো নবী। তো ভাই বললো যে নবী নাকি, এটা তো আমাকে যাচাই করতে হবে, সে নবী নাকি বাদশা যাচাই করতে হবে। তো সাফওয়ান, ঠিক আছে যাচাই করো, কিন্তু তুমি এই বরকতার খায়ের থেকে তুমি বঞ্চিত হয়ে তুমি যাচাই করো। তো সে যাচাই করার জন্য আসছে। যখন আসছে, নবীর সঙ্গে দেখা করছেন, তুমি দিনের মধ্যে আসতে, যদি সে নবী হয় তাহলে তুমি বিনয়ী হবে, আর যদি বাদশা হয় তাহলে অহংকারী হবে। তো সে যখন আসছে, নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, তো নবীজি তাকে নিয়ে ঘরের দিকে যাইতেছে। তো ঘরের দিকে যখন যাচ্ছে, তো একটা রাস্তায় একটা পাগল মহিলা, সে নবীজিকে বলে, মোহাম্মদ এখানে দাঁড়াও। তো নবীজি দাঁড়াই গেছে। তো নবীজির হাত ধরে ওই পাগল মহিলা বলতেছে বিভিন্ন কথা, এই কথা বলতেছে। নবীজি চুপচাপ ওই জায়গায় দাঁড়ায় তার কথাই শুনতেছে। এই ঘটনা হইতেছে, আর আদি ইবনে হাতেম তাই তার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়েছে। এত বিনয়ী একটা মানুষ, এত বিনয়ী, কিন্তু নবী ছাড়া কেউ হতে পারে না। অনেকক্ষণ পর এই মহিলা, পাগল মহিলা বলছে, ঠিক আছে তুমি যাও মোহাম্মদ। এরপরে তুমি চলা শুরু করছেন। আরে নবীজি এমন বিনয়ী ছিলেন, কেউ যদি মুসাফা করতো, নবীজি আগে হাত ছড়াইতেন না, মনে করতেন সে যদি মনে কষ্ট পায় যে নবীজি আগে হাত ছড়াই দিয়েছে। নবীজি কারো দিকে তাকাইতেন, সে যদি নবীর দিকে তাকাইতো, নবীজি আগে মুখকে সরাইতেন না, চিন্তা করতেন সে যদি মনে কষ্ট পায় যে নবীজি মুখ ফিরাই গেছেন। সেইটা বলে হাতেম তাইয়ের ছেলে আদি ইবনে হাতেম তাইকে ঘরে নিয়ে আসতেছেন। ঘরে নিয়ে আসার পরে নবীজি পাগড়ি মোবারককে বিছাই দিয়ে বলতেছেন, আপনি একজন সমাজপতি, আপনি এত বড় মানুষ, আপনি এই পাগড়ি বিছাই বলছে, আপনি এটার উপরে বসেন। এটা দেখার পরে আর আদি ইবনে হাতেম তাই নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারে নাই। তার চোখ দিয়ে অজস্র পানি বের হওয়া শুরু হয়েছে, আর পাগড়ি মোবারকটা নিয়ে মাথায় লাগাইতেছে,
মুখে লাগাইতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথাও তো আপনার মহামূল্যবান পাগড়ি রাখা উপযুক্ত আমার মাথা না। ইয়া রাসূল, আমাকে মুসলমান বানাই দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম আদব শিখাইছে, সম্মান করা শিখাইছে, ইজ্জত দেওয়া শিখাইছে। আমরা কোন শিক্ষাই করতেছি? এই নবীজির শিক্ষা যাতে সবার ভিতরে চিন্তা হয়, এটার জিম্মাদার আমরা। এর জন্যই তো এটা তবলিগ। নবীর জিন্দেগি যাতে আমার জিন্দেগি হয়, নবীর কাম আমার কাম হয়, নবীর যে জিন্দেগি, যে জিন্দেগির মধ্যে সবার সফলতা, এই জিন্দেগি যাতে সারা দুনিয়ায়, আমার ঘরে, আমার বাইরে, আমার এলাকায়, সারা দেশে, সারা দুনিয়ায় যাতে এই জিন্দেগি ছড়া যায়, আর মানুষ যাতে জিন্দেগিতেও শান্তি পায়, আখিরাতেও চির জাহান্নাম থেকে বেঁচা জান্নাতে যেতে পারে, এই জিম্মাদারি আল্লাহ তাআলা আপনি আমাকে দান করছেন। এইটা জিন্দা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তবকা, সেটা হইল ছাত্র নওজোয়ানদের তবকা। নওজোয়ান সময় নষ্ট, সময় এটা এমন একটা জিনিস, আল্লামা রুমি রহমতুল্লাহ বুঝাই বলতেছেন, উদাহরণ দিয়ে বলতেছিলেন, বৃষ্টির পানি কত পবিত্র পানি, কত ভালো পানি, কত স্বচ্ছ পানি। এই বৃষ্টির পানিটা যদি ড্রেনের সাথে লেগে যায়, তো বৃষ্টির পানি আর পবিত্র পানি আর স্বচ্ছ পানি থাকে না, এটা ড্রেনের পানি হয়ে যায়, নর্দমার পানি হয়ে। আবার এই বৃষ্টির পানি যদি একটা সুন্দর চৌপাত্রের মধ্যে, কাচের একটা সুন্দর পাত্রের মধ্যে রাখা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে রাখা হয়, তো পবিত্র পানি পবিত্র জায়গায় থাকা, স্বচ্ছ থাকা, সুন্দরভাবে সংরক্ষণ হলো, এটা খাইতেও পারবে, ব্যবহারও করতে পারবে, এটা ব্যবহার উপযোগী হয়ে গেল, খায়ের ফয়সালা হলো। আবার একই পানি, বৃষ্টির পানি যখন ঝিনুক, যখন এই পানির ফোঁটাটা নিয়ে তার ভিতরে গ্রহণ করা, এই যখন ঝিনুক সমুদ্রের নিচে চলে যায়, এটার মধ্যে পানির বরকতে ঝিনুকের ভিতরে একটা মুক্তা হয়ে যায়। একই পানি হয় নর্দমার পানি হয়ে যাবে, অথবা এটা একটা খাওয়ার উপযোগী সুন্দর পানি হবে, অথবা এটা একটা মুক্তা হবে। এরকম এক একজন যদি মেহনত ঠিক মতো হয়, তার জান মাল যোগ্যতা এমন জায়গায় ব্যয় হবে, সে মুক্তা হবে, সে দামি হবে, সেও দামি হবে, তার সংস্পর্শে যে আসবে সেও দামি হবে, সে নিজেই দামি হবে, সমাজের মধ্যে মানুষকে দামি বানানোর সে মেহনত করতে পারে। এই জন্য সবাই মেহনত করবো ইনশাআল্লাহ। ছাত্র নওজোয়ান একটা বিশেষ এরকম খাওয়ার যারা আছে, যারা সমাজের মধ্যে যারা সম্মানী লোক, তাদের প্রতি হিংসা না, তাদের প্রতি মহব্বত, তাদের প্রতি ইজ্জত আমরা রাখবো, তাদের খায়ের খাই, তাদের ভালোইটা দেখবো, খারাপই দেখবো না। আব্দুল্লাহ মাসুদ চলতেছেন, জাজান গান গাইতেছিল, উনি এত সুন্দর আওয়াজে গান গাইতেছে, উনি কি বললেন, সাথী বলল, এই সুন্দর কণ্ঠ এর কোরআন তেলাওয়াতে যদি গায়ে দিত। এই কথা শুনতে শুনতে যখন জাজানের কাছে চলে গেল, সে তার যে শালীনতা ছিল, গান বাদ্যে, গানের জন্য বাদ্যযন্ত্র যা ছিল সব ভাইয়া, সে ওই আব্দুল্লাহ মাসুদের কাছে চলে আসে, যুগ শ্রেষ্ঠ আলেম হইয়া দুনিয়ার থেকে উনি বিদায় দিয়েছে। এই কারণে আমাদের মেহনতের একটা বুনিয়াদী জিনিস হলো, এক এক তবকার মধ্যে যে খায়েরটা আছে, ভালাইটা আছে, এবং সে এই তবকা দ্বারা যে সমাজের মধ্যে দিন জিন্দা হওয়ার যে সম্ভাবনাটা আছে, এই সম্ভাবনা দেখা তাকে আমি দাও। একজন শুধু একজন মানুষ না, সে একটা জাতি, সে একটা জাতি। সে দিনের পথে আসা মানে তার যোগ্যতা করে দিনের কাজে ব্যয় হবে, কত শাখায় দিন জিন্দা হবে। এই সমস্ত নবীজি বলছেন, হাদিসে আসছে জাতীয়, তার জন্য হলো খুশখবরি, সে হলো সুসংবাদের যোগ্য, হলো সে যাকে আল্লাহ তাআলা ভালাইয়ের জন্য চাবি বানাইছেন, মানে যার দ্বারা ভালাই চলে, ভালাই জিন্দা হয়, আর যাকে খারাপের জন্য তালা বানাইছেন, খারাপই যার দ্বারা বন্ধ হয় আর ভালাই জিন্দা হয়। নবীজি বলছেন, তার জন্য হলো খুশখবরি, তার জন্য হলো সুসংবাদ। এটাই হলো দাওয়াতের মেহনত। সমস্ত তবকার উপরে নবীজি, সমস্ত তবকার নবী ছিলেন।
এমন কোন তবকা আছে নবীজি কি ওই তবকার জন্য নবী না? সমস্ত তবকার নবী। এক তবকার উপর মেহনত করতেছে, আরেক তবকার উপর মেহনত করতেছে না, সমস্ত তবকার উপর মেহনত করতে পারবো। সমস্ত তবকায় কিভাবে মেহনতটা পৌঁছতে পারে, হয়তো কত জায়গায় আমি যাইতে পারবো না, কিন্তু ওই জায়গায় মেহনত কিভাবে পৌঁছতে পারে, ওই জায়গায় কে মেহনত করতে পারে। যেমন হজের মেহনত আমরা কি করি, আমার হজ ফরজ না, আমি হজে যাইতে পারতেছি না, তো যার হজ ফরজ আছে তাকে খোশামত করে তাকে হজে পাঠানোর ব্যবস্থা করা, এটা আমাদের একটা মেহনত। সেরকম আমার যোগ্যতা নাই, যাদের যোগ্যতা আছে তাকে বুঝায় শোনায়, তাকে আল্লাহ লাগিয়ে দিব, তাকে বিদেশ সফরে পাঠিয়ে দিব, এই টাকাটা পুরো হয়ে যাবে। আর যোগ্যতা কি? আমাদের সবার মধ্যে যোগ্যতা আছে। নবীজি বলছেন আমার সমস্ত উম্মত কি সোনা বা রূপার খনির মতো। খনি তো ভিতরে আছে, ভিতরে থাকে তো দাম নাই। খনি যখন বাইরে হয়ে আসবে, খনি যখন পায়ে গেছে, খবরে চলে আসছে, বাইরে হয়ে গেছে, সেটা অনেক দাম। সমস্ত মুসলমান নবীদের সমস্ত উম্মত সোনা বা রূপার খনির মতো, সবার ভিতরে যোগ্যতা আছে। একটা বীজের মধ্যে যেমন বহু গাছ কোথায় আছে, সবার ভিতরে সারা দুনিয়ায় মেহনত করার যোগ্যতা সবার ভিতরে ঢোকায় আছে। এমন একটা ভর্তি কথা বলতে পারে না, তার ভিতরেও আছে। ওই দিন এক পাকিস্তানের এক ভজির তার কাগজারি শুনলাম, সে হজে গেছে, হজ মেহনতে জামাতে বধি, কথা বলতে পারে না। ওই জায়গা থেকে মালয়েশিয়ার একজন ডাক্তার, অনেক বড় ডাক্তার, নাম করা ডাক্তার, ওই বুবা, ওই বধির ভাই, সে তাকে ওইভাবে দাওয়াত দিয়া দিয়া তাকে নগদ তসলিম করে 3 জিল্লা জন্য পাকিস্তানে নিয়ে গেছে। আল্লাহ। ওই আমরা ইংল্যান্ডে গেছিলাম, এক ভাই কাগজের শোনাইতেছেন কি, একটা মসজিদে কেউ বসে না, তালিমে কেউ বসে না, বয়ানে কেউ বসে না, কেউ বসে না। তো সে একা একাই তালিম করে, একা একাই গাছ করে, সামনে টুপি রাখে, নিজে টুপি রাখে, নিজে বয়ান করে, কেউ বসে না। একদিনের নতুন মুসলমান তাকে বলতেছে, ভাই আমি তো তোমাকে চিনি। সে বলবে, ভাই আমি তো তোমাকে চিনি না। তখন সে বল, দেখো আমি যখন মুসলমান ছিলাম না, তখন স্বপ্নে দেখি তুমি কিতাব পড়ে পড়ে শোনাইতেছ, এরপর আমি মুসলমান হয়ে গেছি। দাওয়াত দেওয়া লাগছে। বান্দা যদি চেষ্টা করে, চোখের পানি ফেলে, কুরবানি করে, মুজাহিদা করে, আল্লাহ তাআলা বাতিলকে ধ্বংস করে হেদায়েতকে জিন্দা করে দিবেন। কোন তবকা বাদ দেওয়া যাবে না। আমাদের এলাকার মধ্যে ডাক্তার তবকা আছে, আমাদের এলাকার মধ্যে ইঞ্জিনিয়ারের তবকা আছে, আমাদের এলাকার মধ্যে অফিসারের তবকা আছে, আমাদের এলাকার মধ্যে কর্মচারী তবকা আছে, কর্মকর্তা তবকা আছে, রিক্সাওয়ালা তবকা আছে, অটোওয়ালা তবকা আছে, নরবরণ তবকা আছে, দোকানদার তবকা আছে, কত ধরনের সবাই। আরে ডাকাত এটার একটা তবকা। নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরতে যেতেছেন, এটা সহজ পথ, তো শুনলেন যে ওই পথে গেলে এই পথটা দূর হবে, কিন্তু এই পথের মধ্যে 2 জন ডাকাত আছে, বড় বড় ডাকাত আছে 2 জন। নবীজি এই পথকে বাইছে নেবেন, ওই ডাকাত 2 জনকে দাওয়াত দেওয়া হবে। এবং নবীজি চলার পথে, ওই হিজরতের পথে ওই ডাকাত 2 জনকে দাওয়াত দিয়েছেন, ডাকাত 2 জন মুসলমান হয়েছেন, নবীজি পরে হিজরত করে করে মদিনায় গেছেন। কোন তবকাবাদ নাই। পাকিস্তানে আমরা কারগুজারে এসেছিলাম, এক বাসায় রাত্রেবেলা ডাকাত আসছে। আগে তো ডাকাত আসতো, টিকি দিয়েও আসতো ডাকাত। তো ডাকাত আসছে, ডাকাত বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে ওই চাকু টাকু বন্ধ শব্দ ধরছে। বাড়ির যে মালিক যে, সে সঙ্গে সঙ্গে উঠাই তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ডাকাত বলে, কি ব্যাপার? তো সালাম টালাম দেয়, সালাম দিতেছে। পরে বলতে, আপনারা আসছেন, আমি খুব খুশি হয়েছি, যা কিছু আপনি নেবেন, কোনো কাউকে কিছু বলবো না, কিচ্ছু না, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে নিয়ে আসছেন, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, আল্লাহ তাআলা আপনাকে পৌঁছাইছেন আমাদের কাছে, আপনার দয়া করে অল্প কিছু কথা আমার শুনতেন। তো ডাকাত তো বুঝতেছে না কি করতেছে।
তারপরে সে বয়ান করতেছে। আসলে তার দিকটা এমন দাওয়াতের মেজাজ পয়দা হয়ে গেছে, সে তাকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়া নগদ 3 দিন তফসিল করে ফেলছে। ওই টাকা ধরে টাকা দিয়ে বাদ দিয়ে ঘরে যায়, এরপর দিন সকালে বেরিয়ে নিয়ে চলে আসছে। এটা হলো মেজাজ। মেজাজ বিয়ের আসলে জামাই, আগে তো জামাই একটা ভালো মতো রুমাল একটা দিয়ে রাখতো মুখের মধ্যে, জামাই কথা বলে কোনোদিন কথা বলে না। তো জামাই দেখছে যে এখন তো পুরা মজমা সবাই জামাইয়ের দিকে তাকায় আছে, জামাই তো হইলো তবলিগওয়ালা। সে চিন্তা করে এই মুহূর্তে একটা সুযোগ, দিনে কিছু কথা বলার সুযোগ, সে তারাই বলতেছে আমার কিছু কথা আছে। তো সবাই তো জামাই বলবে কথা আছে, তো ওই জায়গায় সে কথা বলা তফসিল করে ফেলছে। মেজাজ। মেজাজ আমার খেয়াল আছে অনেক আগে 1991 সালে আমি ঢাকায় তখন পড়াশোনা করতাম, ঢাকা কলেজে পড়াশোনা করতাম। তো অনেক বাসে যখন যাইতাম, বাসে এমন ভিড়, মুড়ির টিম একবারে মুড়ি যেমন লেগে থাকে না, ভিতরে চাপা করে যাওয়া হয়। এর মধ্যেই আমার মনে আছে একজন তবলিগওয়ালা সে এমন চাপের মধ্যে পড়ছে, চাপের মধ্যে পড়ে সে দাওয়াত দিতেছে। আমার মনে আছে আমাকে বলতে, ভাই এই কষ্ট কোনো কষ্ট না, এটা কোনো কষ্ট না, আসল কষ্ট মুহূর্তের কষ্ট, আসল কষ্ট কবরের কষ্ট, আসল কষ্ট আসলের কষ্ট। আমি আশ্চর্য হয়ে গেলাম তখন, কিন্তু এই অবস্থার মধ্যেও সে দাওয়াত দিচ্ছে। মেজাজ পয়দা দিচ্ছে। এই জন্য দাওয়াতের মেহনত আমাদের মেজাজে পরিণত হইতে হবে। প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক তবকার উপরে আমাদের মেহনত করা লাগবে। সমস্ত তবকা আমাদের মুরব্বীরা বিশেষ কিছু তবকা বলে দেন, আর পরে বলে দেন সমস্ত তবকার উপরে একজনকে বাদ না দেওয়া, সমস্ত তবকার উপরে মেহনত করা, এটা আমাদের জিম্মাদারি। এরকম আজকে হইল না আলোচনা। আমাদের মুরব্বীরা বলেন যে আমরা আমার মহল্লার মধ্যে যত জন আছে, যত ঘর না যত জন আছে, সবার সাথে যাতে অন্তত 15 দিনের মধ্যে একবার সাক্ষাৎ হয়ে যায়। এই সাক্ষাৎ কি সাধারণ জিনিস? একটা হাদিসে আছে, নবীজি বলছেন এই জাতীয় যে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, তো যে আমি আল্লাহ তাআলার জন্য এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য আমার মহব্বত ওয়াজিব করে দিলাম। হাদিসে আছে যখন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে শুধু আল্লাহ তাআলার জন্য সাক্ষাৎ করতে যায়, তো আল্লাহ তাআলা আরো বহনকারী কিছু ফেরেশতা আছে, বিশেষ ফেরেশতা, তাদেরকে দিয়ে এই ঘোষণা করায়, তোমরা এই ঘোষণা করো। তারা ঘোষণা করে যে তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, তোমার ঠিকানা জান্নাতে হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদেরকে বলেন যে আমি আল্লাহ তাআলা যে আমার কারণে দেখা সাক্ষাৎ করতে আসে, তারা আমি আল্লাহ তাআলার মেহমান, আর তাদেরকে আমি জান্নাত দিয়ে মেহমানদারি করব। আরেক হাদিস আছে জাতীয় নবীজি বলেন যখন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যায়, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করে যে তুমি সচ্ছল জীবন যাপন করো। আমি সচ্ছল জীবন যে চাই, এটার ওয়াদা আল্লাহ তাআলা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে আল্লাহর জন্য সাক্ষাৎ করার মধ্যে রাখছেন। আর ওই ফেরেশতা বলে তোমার জান্নাত মুবারক হোক, মানে সাক্ষাতের মধ্যে দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্য জীবন, আখিরাতের মধ্যে জান্নাত আল্লাহ লুকায় রাখছে। হাদিস আছে জাতীয় তুমি যখন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করে, যেভাবে সাক্ষাৎ করা ওই মুসলমান ভাই পছন্দ করেন, মানে হাসি মুখে সাক্ষাৎ করে। তবলিগওয়ালা যায় কি আসসালামু আলাইকুম বলে হাসি দেয় না? তবলিগওয়ালার হাসি মানলেও হাসে, বকলেও হাসে, ধমক দিলেও হাসে। যে যারা আসল তবলিগওয়ালা তারা হাসে, তারা মহব্বত করে, তারা দোয়াই করে। নবীজি বলতেছেন সে যদি এমন ভাবে সাক্ষাৎ করে, যেভাবে সাক্ষাৎকার সে পছন্দ করে, তো আল্লাহ তাআলাও তার সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করবেন যেভাবে সাক্ষাৎ করা সে পছন্দ করে। যে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাক্ষাৎ করা অনেক বড় একটা নেক আমল, অনেক বড় নেক আমল, যদি সেটা আল্লাহ তাআলার জন্য হয়। হাদিসে আছে যখন এক মুসলমান ভাই তার অনুপস্থিতিতে
সাক্ষাৎ করার আগে কি করে আমরা দোয়া করি না একটু? হাদিস আছে, এক মুসলমান ভাই যখন আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার আগে অনুপস্থিতিতে দোয়া করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেন, তার মাথার পাশে ফেরেশতা অপেক্ষা করে। সে যখন দোয়া করে ওই ফেরেশতা বলেন আমিন, আর এটা বলে যে আল্লাহ সে যে দোয়া আরেক মুসলমান ভাইয়ের জন্য করেছে, আল্লাহ তুমি সেই দোয়াকারীর জন্য কবুল করো, এটাও আমিন। এই জন্য ভাই আমরা আমাদের মহল্লার সমস্ত তবকার উপরে লিস্ট করে বেড়া, ভাগ করে বেড়া, নিয়মিত ভাবে মেহনত করবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান।